নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী শ্যাম। আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি জ্যোতিষভিত্তিক মহা উপায় নিয়ে। বন্ধুরা, আমরা সবাই জানি যে শিবরাত্রি এসে গেছে এবং সামনের শুক্রবার আমাদের মহাশিবরাত্রি। তাই এই মহাশিবরাত্রিতে আপনাদেরকে আমি একটা ক্রিয়া করতে বলবো। সেই ক্রিয়া বা সেই উপায়টি যদি আপনারা এই দিনে করেন তো দুর্দান্ত ফলাফল পাবেন। বিশেষ করে যাদের দীর্ঘদিনের বিভিন্ন ধরনের মনস্কামনা, আপনারা পরিশ্রম করছেন, কাজ করছেন, সব কিছু করছেন, কিন্তু কোনোভাবে সে মনস্কামনাটা পূর্ণ করতে পারছেন না। সে মনস্কামনা যত বড় ধরনের হোক না কেন, তবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু কর্ম করতে হবে, সেটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কর্ম করার সত্ত্বেও আপনি কিন্তু আশা অনুরূপ ফল পাচ্ছেন না বা সে আপনার মনস্কামনাটা কোনো মতেই পূর্ণ হচ্ছে না, তার পথে বারবার বাধা আসছে। তো এই মহাশিবরাত্রির দিনে আপনারা এই উপায়টা করলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের যে কোনো ধরনের মনোকামনা হোক না কেন পূর্ণ হবেই হবে। কারণ যেটা ভাগ্যে নেই, যেটা হাতের রেখায় নেই, যেটা আপনার কপালের রেখায় নেই, সেই জিনিসটা কিন্তু একমাত্র দেবাদিদেব মহাদেবই দিতে পারেন। তাই আপনারা ভগবান মহাদেবের দেবাদিদেবের শরণাপন্ন হন, অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে। তো আপনারা কি করবেন, কিভাবে করবেন, কখন করবেন, এই সব কিছু এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। শিবরাত্রি একদিন আগে, মানে যেদিন শিবরাত্রি তার ঠিক একদিন আগে 108টা আপনারা আতপ চাল নিয়ে নেবেন। সেই আতপ চাল কিন্তু গোটা হতে হবে, অখণ্ড হতে হবে, ভাঙা বা খণ্ডযুক্ত যেন না হয়। ঠিক আছে? আপনারা আপনাদের ঠাকুর ঘরে আসনের উপরে বসে দুটো বাটি নেবেন বা দুটো প্লেট নেবেন। একটিতে 108টা রাখবেন, একটি খালি রেখে দেবেন। এবারে আপনারা কি করবেন, ভগবান শিবকে স্মরণ করতে করতে ছেলেরা ওং নমঃ শিবায় এবং মেয়েরা শুধু নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করতে করতে প্রথমে একটা চালের দানা নেবেন, হাতে রাখবেন, ওং নমঃ শিবায় বা নমঃ শিবায় বলবেন, তারপরে আপনার নাম বলবেন, মনোকামনা বলবেন, অন্য বাটিতে বা অন্য প্লেটে রেখে দেবেন। এইভাবে 108টা দানা নিয়ে 108 বার এই ক্রিয়াটি এইভাবে করবেন। তারপরে ওটা ওই আপনার ঠাকুর ঘরেই সারা রাত রেখে দিন। ঠিক পরের দিন যখন কৃষ্ণ চতুর্দশীতে মহাশিবরাত্রি পড়ছে, ঠিক ওই সময় আপনারা কোনো শিব মন্দিরে চলে যান। কোনো শিব মন্দিরে চলে গিয়ে ওই 108টা দানা ভগবান শিবের মাথায় চড়িয়ে দিন। তার সাথে দুধ, গঙ্গাজল, বিল্বপত্র, ফুল আপনাদের যেমন সামর্থ্য তেমন অনুযায়ী আপনারা বাবার মাথায় দিন। দিয়ে আপনারা বাড়ি চলে আসুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হবেই হবে। এই ক্রিয়াটি আপনাদেরকে আগের দিন করতে হবে, শিবরাত্রির আগের দিন। আর চালটা নিয়ে শিবরাত্রির দিনে কিন্তু ভগবান শিবের বা দেবাদিদেবের মাথায় কিন্তু দিতে হবে। এই কথাটা খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনাদের যে কোনো ধরনের মনস্কামনা হোক, আপনারা বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা সহকারে করুন। দেখবেন ভগবান আশুতোষ কিন্তু তুষ্ট হবেন এবং আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। আপনারা বিশ্বাস রাখুন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।